নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে কালসর্পযোগ। এর আগেও কালসর্পযোগ নিয়ে আলোচনা করা হয়েছে, সেটি হচ্ছে শঙ্খচূড় কালসর্পযোগ। আজকে যেই কালসর্পযোগটা আলোচনা করব সেটি হচ্ছে শেষনাগ কালসর্পযোগ। দেখুন, যেরকম 12টি রাশি রয়েছে সেরকম 12 রকম কালসর্পযোগ রয়েছে এবং 12 রকম কালসর্পযোগের 12 রকম ফলাফল। তো এই 12 রকম কালসর্পযোগের মধ্যে আজকে আরেকটি কালসর্পযোগ নিয়ে আলোচনা করছি, সেটি হচ্ছে শেষনাগ কালসর্পযোগ। তো এই শেষনাগ কালসর্পযোগ যদি কারোর জন্মছকে থাকে তাহলে সেই ব্যক্তি কী ধরনের ফলাফল পেতে পারেন। তো তার আগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনাদের পরিবার ও বন্ধুবান্ধবকে শেয়ার করে দিন। তো প্রথমে জানতে হবে যে এই শেষনাগ কালসর্পযোগ কীভাবে বুঝব। দেখুন, যদি কারোর জন্মছকে দ্বাদশভাবে রাহু এবং ষষ্ঠভাবে কেতু অবস্থান করে থাকে, বাকি যত গ্রহ রয়েছে সেগুলো এই রাহু আর কেতুর বাদিকে যদি অবস্থান করে থাকে তাহলে এই ধরনের যোগকে শেষনাগ কালসর্পযোগ বলা হয়। এবার আসি, এই শেষনাগ কালসর্পযোগ যদি কারোর জন্মছকে থাকে তাহলে সেই ব্যক্তি কী ধরনের ফলাফল পেতে পারেন। এই রকম জাতক বা জাতিকাদের অকারণে শত্রু হয়ে যায় এবং এই শত্রুই অকারণে তাদের ক্ষতি করতে থাকে। তারা যে কোনো ঝামেলা, ঝগড়া, মারপিট এইগুলোর মধ্যে তারা নিজেদেরকে বিনা কারণে জড়িয়ে ফেলে। যদি কারোর মামলা মোকদ্দমা চলে তাহলে এটি দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং শেষমেশ সেটিতে জয়ী হয় না, পরাজয় হয়ে থাকে। এবং এই শেষনাগ কালসর্পযোগ যদি কারোর থাকে, সবথেকে বেশি বোঝা যায় তাদের পেটের সমস্যা দেখা যায়। এই পেটের সমস্যা যদি তাদের প্রচণ্ড পরিমাণে থাকে তাহলে অবশ্যই ধরে নেওয়া যায় যে তাদের জন্মছকে শেষনাগ কালসর্পযোগ দোষ রয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি যোগাযোগ করতে পারেন। নমস্কার।